নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী সরাসরি এই মুহূর্তে তুই তকারি করে কথা বলেছেন এবং সেই ক্ষেত্রেই কিন্তু বড় সড় একটা আপডেট উঠে আসছে যে সংসদে কোনো মতেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আসতে ভয় পাচ্ছেন, তেমন বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। আপনাদের দেখিয়েছি সেই প্রেস কনফারেন্স নিয়ে একটা আলাদা ভিডিও করে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে দেশের পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তিনি যখন বললেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসবেন, রাহুল গান্ধী আপনাকে কিন্তু থাকতে হবে, তার পরবর্তীতেও কেন রাহুল গান্ধী তো থাকলেন সংসদে কিন্তু এলেন না কেন অমিত শাহ? আমরা দেখতে পেলাম না আজকেও অমিত শাহকে সংসদে আসতে 11ই আগস্ট হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে সংসদ আয়োজন হয়ে গিয়েছে 12ই আগস্ট পর্যন্ত, কিন্তু তার মধ্যেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন দেখা গেল না সংসদ ভবনে? আমরা সত্যি জানি না। আপনারা আগে শুনুন কিরেন রিজিজু কি বলেছিলেন গতকাল, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায় যে জেপি নাড্ডা সন্ধে হতে না হতে একদম সরাসরি কটাক্ষ করতে শুরু করেছেন যে ঝাড়খণ্ডে যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ হয়েছে সেটাকে নিয়ে একদম সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন রাহুল গান্ধী। সমস্তটা দেখাবো। जवाब देने का तैयार है। मैं अनुरोध करता हूं कांग्रेस पार्टी और इनको के गृह मंत्री जी का जवाब के समय डरना नहीं है, भागना नहीं है, पूरा सुनना पड़ेगा। আপনারা শুনলেন কিরেন রিজিজুর বক্তব্য। এবার আপনাদের দেখাই জেপি নাড্ডা কি বলেছিলেন। জেপি নাড্ডা গতকাল হঠাৎ করেই বলে ওঠেন যে ঝাড়খণ্ডে যেভাবে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ হয়েছে সেটাকে নিয়ে কেন রাহুল গান্ধী কিছু বলছেন না, তো তাৎক্ষণিক উত্তর দেন। আগে আপনারা শুনুন জেপি নাড্ডা কি বলেছিলেন। उनको झारखंड में छात्रों की आवाज सुनाई नहीं दे रही है क्या? आज उनको, और मेरी जानकारी बताती है कि उनके इशारे पर वहां कटीली तारें लगाई गई हैं। उनके इशारे पर जो सरकार के पार्ट एंड पार्सल है वो सरकार वहां चला रहे हैं। क्या उनको छात्रों की आवाज वहां सुनाई नहीं दे रही है? আপনারা শুনলেন জেপি নাড্ডার বক্তব্য। এবার একদম সরাসরি আপনাদের জানাই যে রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে তিনি তার প্রেস কনফারেন্সের মধ্যেও বক্তব্য রাখেন। এক সাংবাদিক এটাকে নিয়ে জিজ্ঞেস করেছিল যে ঝাড়খণ্ডেও আপনাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার চলছে সেখানে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ হয়েছে, তো সেই নিয়ে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে তো বক্তব্য রাখেনি, তার সঙ্গে লিখিত আকারেও জানান। झारखंड के छात्रों के लिए मेरा मैसेज क्लियर है। वी कंडेम any violence against peacefully protesting students. Does not matter where it is happening, we condemn it, we are against it, we do not recommend it, we do not support it. We are very clear, कोई confusion नहीं हमारे माइंड में। तो पीसफुल जब तक प्रोटेस्ट हो रहा है तब उस प्रोटेस्ट को हिंसा से अटैक करना उसके खिलाफ है। আপনারা দেখলেন রাহুল গান্ধী কি বলেছেন প্রেস কনফারেন্সে। এবার একদম রাহুল গান্ধীর যা লেখা সেটা আমরা পড়ে শোনাচ্ছি। দ্য ইউজ অফ ফোর্স এগেইনস্ট স্টুডেন্টস প্রোটেস্টিং ইন দ্য ঝাড়খণ্ড ওয়াজ রং অ্যান্ড স্টুডেন্টস হ্যাভ আ রাইট টু পিসফুল প্রোটেস্ট অ্যান্ড অনলি ডায়ালগ ক্যান ইয়েল্ড সলিউশন। অর্থাৎ সরাসরি কিন্তু তিনি জানিয়েছেন যেভাবে বলপ্রয়োগ করা হয়েছে ঝাড়খণ্ডের স্টুডেন্টদের উপর সেটা কমপ্লিটলি রং, সেটা সম্পূর্ণভাবে কনডেম করছেন তিনি। কিন্তু একটাই বক্তব্য উঠে আসে, আমরা নরেন্দ্র মোদীজির বহু ফ্রেন্ডস বলে তিনি যে ভিডিও বানিয়েছেন সেরকম ফ্রেন্ডস বলে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পেয়েছি, কিন্তু এক জায়গাতেও তো দেখতে পেলাম না যে 20 জুলাই যে স্টুডেন্টদের উপর লাঠিচার্জ হয়েছিল, প্যারেড গান চলেছিল, সেটাকে নিয়ে কোনো মতে নরেন্দ্র মোদী কোনো স্টেটমেন্ট দিচ্ছেন বা অমিত শাহ কোনো স্টেটমেন্ট দিচ্ছেন বা তাদের এক্স হ্যান্ডেলে কোনো লেখা, তেমন তো আমরা কিছু দেখতে পেলাম না। রাহুল গান্ধী তো অন্তত লিখে বলেছেন যে আমরা সমর্থন করি না। তো সেই ক্ষেত্রেও তারা যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট একটা, তাই রাহুল গান্ধী অবশ্যই দলনেতা হিসেবে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তিনি সেটা জানিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের পলিটিক্সটা কি এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কারো একটা চোখ নিয়ে নিলে আরেকটা চোখ কেউ নিচ্ছে না, সেইটা সম্বন্ধে বক্তব্য রাখতে হবে। কেউ একটা থাপ্পড় মারলে আরেকজনকে থাপ্পড় মারবে কতক্ষণে তার জন্য অপেক্ষা করে বসে থাকবে? অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে ঝাড়খণ্ডে কবে লাঠি চালাবে পুলিশ তার জন্য বসেছিল এত বছর ধরে, এতদিন ধরে। আমরা জানি না সত্যি যে এই মুহূর্তে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। আমরা যখন কোনো ভিডিও বানাচ্ছি এই সংক্রান্ত, তখনও আপনারা এসে অনেকেই কমেন্ট করছেন যে রাহুল গান্ধীকে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি প্রশ্ন করুন যে কেন ঝাড়খণ্ড নিয়ে তিনি কিছু বক্তব্য রাখছেন না। কিন্তু এই তো রাহুল গান্ধী বক্তব্য রাখলো ঝাড়খণ্ড নিয়ে। আর ঝাড়খণ্ড নিয়ে যদি তিনি কিছু বক্তব্য নাও রাখতেন তাহলেও কি দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো না যে তাকে কিছু বলতে হবে এই সামগ্রিক বিষয়টা নিয়ে? আমরা জানি না সত্যি যে পলিটিক্সটা মানুষ এখন কোন জায়গা থেকে দেখতে চাইছেন এবং অবশ্যই
মানুষ কিন্তু সমস্তটাই বুঝতে পারেন, মানুষ কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে সংসদে আসছেন না। 3 সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে, 23 দিন কেটে গিয়েছে, সংসদ হলো বা মনসুন সেশনটা হলো, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না, সেখানে দেশের প্রধানমন্ত্রী এলেন না। আমরা জানি না সত্যি এর পেছনে কোন ধরনের কোন যুক্তি দেবে সরকার। সরকার হয়তো এসে যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন সংসদে সেদিন হয়তো একদম সরাসরি এসে তারা বলবেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কি বক্তব্য, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে চেঞ্জ করা যায় ইত্যাদি। কিন্তু আদপে কি তাতে কারোর কোনো লাভ হবে, এই প্রশ্ন বারংবার ঘুরে ফিরে আসছে। তার কারণ বিভিন্ন প্রশ্ন একদম পর পর আমরা নোট করে রেখেছি যে কোন কোন প্রশ্নগুলো মানুষের প্রশ্ন। 20 তারিখ প্যালেট গান চালানো হলো কেন ছাত্রছাত্রীদের উপর, 20 তারিখ ফেন্সিং ইউজ করা হলো কেন, ইলেকট্রিক শক ব্যারিকেডের মধ্যে লাগানো হয়েছিল যাতে ব্যারিকেড টাচ করলে কারোর স্টুডেন্টদের ইলেকট্রিক লেগে যায়, তার সঙ্গে মাথা টিপ করে লাঠিচার্জ করা হলো কেন, তার সঙ্গে সাদা পোশাকের যারা লাঠিচার্জ করলো তারা কারা, তারা কি পুলিশ আদৌ, তাদেরকে ডিপ্লয় করা হয়েছিল, তাদের লিস্টটা কোথায়, এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যেটা 17ই জুলাই কেন দিল্লির যে সিপি তাকে চেঞ্জ করে দেওয়া হলো, তার নতুন সিপি কে কেন আনা হলো, তার পরবর্তীতে সেই নতুন সিপি এই 20 তারিখের ঘটনা নিয়ে কেন কোনো বয়ান দিলেন না। যে সমস্ত পুলিশ ফোর্সের তরফ থেকে এই ধরনের আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, মহিলাদের বিরুদ্ধে যে ধরনের একদম আমরা দেখতে পেয়েছি আচরণ করা হয়েছে, পুলিশ কর্মচারীরা একদম ঠাস করে চড় মারছেন সেরকম ছবি উঠে এসেছে। আমরা দেখতে পেয়েছি লাঠি দিয়ে মহিলাদের যে গোপনাঙ্গ সেখানে কিরকম ব্যবহার করা হয়েছে, আমরা সে বিস্তারিত বলছি না, সেই মহিলাটি সামনে এসে একদম বক্তব্য রেখেছেন, আমরা সেরকম ঘটনাও দেখতে পেয়েছি। তো সেই যে ঘটনাগুলো যারা ঘটিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সত্যি কি তার বিরুদ্ধে কোনো বক্তব্য রয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি সরকারি ডাইরেকশন দিয়েছিল এই ঘটনাগুলো ঘটানোর জন্য, এই কথা উত্তর দিতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছি 12 তারিখ এফসিআরএ বিল আনতে পারে সংসদে সরকার, তেমন খবর রটিয়ে দেওয়া হয়েছে, তেমন খবর চলছে। আলটিমেটলি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারবেন তো? এই ঘটনা কিন্তু রীতিমতন এই মুহূর্তে সারা দেশকে ভাবাচ্ছে যে সম্পূর্ণটা মনসুন সেশন শেষ হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশে থাকলেন, তারা সংসদে চত্বরে ঘোরাঘুরি করলেন, তারা এনসিপিআই এর যাদেরকে ভাঙিয়ে এনেছে তাদের সঙ্গে বৈঠক করলেন, তাদের সঙ্গে ব্রেকফাস্ট করলেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্নভাবে মহারাষ্ট্রে কখনো ছুটে যাচ্ছেন, কখনো তিনি পুলিশ ফোর্সের যে কার্যক্রম সেখানে ছুটে যাচ্ছেন। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত 20শে জুলাইকে নিয়ে একটা স্টেটমেন্ট এলো না সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে? অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসবেন বলে সেটা অন্য কাউকে দিয়ে বলে পাঠাতে হচ্ছে। সেটা কিরেন রিজিজু বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো আসতে চান কিন্তু কংগ্রেস পার্টিকে শুনতে হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে এসে অফিসিয়াল কাজটা করবেন, এইটাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। তাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, তার দপ্তরের ঘটনা সম্বন্ধে তাকে বয়ান দিতে হবে, দেশের মানুষের জন্য তিনি বয়ানটা দেবেন এবং সেটার জন্য তাকে আগে থেকে শর্ত দিতে হচ্ছে যে এই শর্ত মানলে তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। এবং তার সঙ্গে তারা বলে দিচ্ছেন কি আমরা রাম মন্দির নিয়ে আলোচনা করব না। কেন রাম মন্দির নিয়ে আলোচনা করা হবে নাটা কেন? এটা কি দেশের বাইরের অংশ? অযোধ্যায় রাম মন্দিরের যে তহবিল তছরুপের বিষয়টা সে দেশের বাইরের অংশ? আমরা সত্যি জানি না এগুলোর কি ব্যাখ্যা আছে। অবশ্যই এগুলো চলছে এবং সেগুলো মানুষের বিভিন্ন ডিসকাশন থেকে উঠে আসছে। আমরা আপনাদের সামনে রাখলাম পুরোটাই, এবং রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স থেকে রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলের যে টুইট, প্রত্যেকটাই কিন্তু ঝাড়খণ্ডের যে লাঠিচার্জ করেছে পুলিশ সেগুলোকে নিয়ে তাদের বক্তব্য রয়েছে এবং তিনি সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়িয়েছেন। ঝাড়খণ্ডের যে ছাত্র আন্দোলন তার পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। যারা বলছিলেন আমাদের কমেন্ট বক্সে এসে তাদের উদ্দেশ্যে আরো ভালোভাবে আমরা জানিয়ে দিলাম। সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।